মুহূর্তে আমরা ধরে চলছি যে 31 অগাস্ট সেটা ডেট কনফার্ম করেছিলাম। উনিও আমাদের ডাকে সাড়া দিয়েছেন। উনিও বলেছেন যে উনি টিকিট করে নেবেন। তো ওনাকে আমরা 30 তারিখ আমরা অনুরোধ করছি যে আসার জন্য শিলচরে। আর 31 তারিখও আসতে পারেন, কিন্তু 31 তারিখ একটা রিস্ক হয়ে যাবে, যার জন্য ওনাকে অনুরোধ করছি যে 30 তারিখ আসার জন্য। তো অরুণ দুবিরাজ মহাশয়ও মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এখানে উপস্থিত থাকবেন। তো এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা শিলচর তথা বরাকবাসী শ্রদ্ধার জনসাধারণকে আমরা এটাই আবেদন রাখতে চাই যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের চিরস্মরণীয় ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বসু, যে নেতাজি সুভাষচন্দ্র বসু আগামী 31 অগাস্ট বিকেল 4টার সময় শিলচর রাঙ্গিরকাড়িতে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের হাত ধরে শুভ উন্মোচন হবে। এই অনুষ্ঠানে আপনারা বরাকবাসী সকলে এসে উপস্থিত হয়ে এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে আপনারা সবাই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা সবাই যাতে একসাথে নেতাজিকে স্মরণ করতে পারি, তাই শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির পক্ষ থেকে বরাকবাসী শ্রদ্ধার সকল জনসাধারণের কাছে আমাদের অনুরোধ থাকবে। এসআইটি কম্পিটিশন যেটা স্বাক্ষরিত হয়েছে এবং পরবর্তী পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে 19 তারিখে হবে। এসআইটিংয়ের 7 তারিখের যে 55,000 প্রতিযোগী একসঙ্গে বসছেন, এটা যেমন রেকর্ড। আমরা এর আগে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছিলাম কিংবা বক্তৃতা প্রতিযোগিতা করেছি, কুইজ প্রতিযোগিতা করেছি, সে সব কিছুতেই গোটা জেলার মানুষ এমন সাড়া দিয়েছেন যে আমরা অভিভূত, বলা যায় সমস্ত ক্ষেত্রে আমরা রেকর্ড করতে সক্ষম হয়েছি। আর সেই জন্য অবশ্যই কৃতিত্বের অধিকারী আমার সংবাদ মাধ্যম, প্রচার মাধ্যমের বন্ধুরা। আজকের এই সকালে আমি প্রথমে তো অবশ্যই ব্যক্তিগত তরফে অভিনন্দন জানাই আমাদের এই কমিটির আহ্বায়ককে, যে আমরা 2 বছর ধরে নানা সংশয়ের দোলাচলে ছিলাম। আজকে সমস্ত সংশয়ের অবসান ঘটেছে। আমাদের যে নেতাজি মূর্তি তা এখন আনুষ্ঠানিকতার অপেক্ষায়, কিন্তু আসলে সেই নেতাজি মূর্তি আজকের সকালবেলায় বসেছে। এটা মানে বলা যায় বিশাল বড় অভিযান। শুধু যে শেষ প্রান্তে এসে রাত জেগে বিধায়ক, আমাদের আহ্বায়ক এই মূর্তি প্রতিস্থাপনে উপস্থিত ছিলেন তা নয়। এই সামগ্রিক ব্যাপারে নানা সময়ে নানা প্রতিবন্ধকতা হয়েছে। এটা বলা যেতে পারে যে নেতাজি মূর্তি আমরা বলি আমাদের সবার বীর নায়ক, কিন্তু এই নেতাজি মূর্তি স্থাপনে আমরা বিভিন্ন সময়ে প্রতিবন্ধকতারও মুখোমুখি হয়েছি। এই সমস্ত জায়গায় আমি দেখেছি আত্মবিশ্বাসী ছিলেন আমাদের আহ্বায়ক, এবং আজকের দিনে আমরা অত্যন্ত আনন্দিত যে নেতাজি মূর্তি বসাতে পেরেছি আমরা। এমনকি এই যে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান সূচি আগামী 31 জানুয়ারি হবে, মুখ্যমন্ত্রীর প্রচণ্ড ব্যস্ততার 31 আগস্ট হবে। মুখ্যমন্ত্রীর প্রচণ্ড ব্যস্ততার মধ্যে এই যে সময়টা বের করা, আমরা চাইছিলাম রবিবার হোক এবং সন্ধেবেলা হোক, আমাদের যে বিউটিফিকেশনের কাজকর্ম হয়েছে সেটা যে আলোকমালায় সেজে উঠবেন নেতাজি ওই দিনে, একে সঠিকভাবে উপস্থাপনের জন্য আমরা চেয়েছিলাম অনুষ্ঠানটা যেন বিকেল সন্ধ্যায় হয়। সে কাজটাও আমাদের আহ্বায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তা করতে সক্ষম হয়েছে। মুখ্যমন্ত্রীর অফিস থেকে বারবারই বলা হচ্ছিল এটা সোমবার করা যায় কিনা, মুখ্যমন্ত্রীর রুটিন শিডিউল ইত্যাদি বিবেচনা করে, কিন্তু আহ্বায়ক ওই রবিবার সন্ধ্যাটাকে চাইছিলেন এবং শেষ পর্যন্ত সক্ষম হয়েছেন। ফলে আমার অনুরোধ থাকবে এই নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির তরফে সংবাদ মাধ্যমের বন্ধুরা আমাদের এতদিনকার প্রতিটি কর্মসূচিকে সার্থক করে তুলতে যে প্রয়াস নিয়েছিলেন, এবার একদম চূড়ান্ত সময়ে আমাদের আনুষ্ঠানিক উন্মোচন, সেই সময় প্রচার মাধ্যমের বন্ধুরা ওই পুরনো হাইপটাকে ধরে রেখে আমাদের যে চিন্তাভাবনা
আমাদের যে পরিকল্পনা একে সার্থক করতে আপনারা অংশীদার হবেন।